তো কেমন আছো বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স ওয়াই জেড যে যে দেখছো সবাইকে বলছি কেমন আছো সবাই, আশা করি ভালোই আছো। তো আজকে আবার চলে এসেছি মাইনক্রাফটের ফোর্থ এপিসোড নিয়ে। হ্যাঁ, ফোর্থ এপিসোড, মানে অনেক দিন হয়ে গেল গেম খেলি না, তো অনেক দিন পর ফোর্থ এপিসোড আমি ছাড়ছি। তো ফোর্থ এপিসোড আমি কি দেখাবো সেটা আমি তো নিজেও জানি না কারণ কিছুই ডেভেলপ হয়নি। তো যাই হোক, তো ঘরের একটা ডেভেলপ হয়েছে, যেটা হচ্ছিলো এই জানলাটা আমি রেডি করেছি, আর আমি বিছানার ওপর থেকেই স্টার্ট করলাম খেলাটা। যেহেতু রাত হয়েছিল, ঘুম থেকে উঠলাম সবে, তো বিছানার ওপরে এখন ছিলাম। তার আগে জানলাটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই জানলাটা ডেভেলপ করা হয়েছে ঘরের মধ্যে। এবার আমি একটু যাব বাইরে, চলো একটু বাইরের দিকে যাওয়া যাক। তো এই যে চলে এসেছি আমি আমার গ্রাউন্ড ফ্লোর, যেটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এপিসোড 3তে আমার দেখানো হয়েছিল। এবার আমি বলেছিলাম যে আমি এই জায়গাটা দিয়ে একটা রান্নাঘর করব, মানে কিচেন সেট আপ করবো। তো কিচেন সেট আপ তো রেডি হয়ে গেছে। তো চলো কিচেন সেট আপের ভেতরে ঢুকে দেখা যাক কী রেডি করেছি কিচেন সেট আপটা। তো ট্যাংডানা, তো এই হচ্ছিলো কিচেন সেট আপ। তো এখানে অনেক বাস্ক মস্ক রাখা আছে, যেগুলোর মধ্যে মশলাপাতি হ্যাড্ডা ব্যাড্ডা সব কিছু দিয়ে সাজানো যাবে, রাখা যাবে এখানে। আর ধরো এখানে ধরো রান্না বান্না হয়ে গেছে। ধরো আমি তো এখন ব্যাচেলার, বিয়ে শাদী কিছুই করিনি। ধরো এখানে বিয়ে করে বউ নিয়ে খুব সুখে শান্তিতে ঘরমর করছি। সেই সময় ধরো বউ রান্নাবান্না করলো বা আমি কখনো রান্নাবান্না করলাম, তখন ঘন্টাটা বাজিয়ে দেবো টং করে। দাঁড়াও, ঘন্টাটা বাজিয়ে দেখাই তোমাদেরকে। এই যে ঘন্টাটা বাজিয়ে দিলাম। এই যে ঘন্টাটা বাজালে মানে বোঝা হয়ে গেলো যে রান্না কমপ্লিট। তো এবার খেতে চলে আসো। আর খেতে না এলে বউ আমাকে জুতো ঝাঁটা যা আছে সব দিয়ে বাড়ি মারি দেবে। তো এই একটা ফ্যাক্ট, ওর জন্য ঘন্টাটা রাখা হয়েছে। এত বড় তো বাড়ি, তো ওর জন্য করা হয়েছে। এখানে উনুন রাখা আছে, এখানে জলের একটা ট্যাঙ্ক করা আছে যেখান দিয়ে জল পাস হওয়ার একটা ব্যাপার আছে। আর এদিকে তো বাথরুম ছিল। তো চলো বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে যাওয়া যাক, স্নান করে নিই বাথরুমে গিয়ে। এখানে স্নান করার প্রসেসই একদম অন্যরকম। শাওয়ার ছেড়ে দিলাম, এবার স্নান করো শাওয়ারে। আহ, কি আরাম এই গরমের মধ্যে ঠান্ডা জলে চান করার, যে কি আরাম! কি আর বুঝবা তোমরা, তোমরা তো আর স্নান করো না, কি করে বুঝবা। তো এই যে আমরা এবার আবার শাওয়ারটাকে বন্ধ করে দিলাম। সকালেও কিছু কাজ থাকে যেটা আমি আগে করতে ভুলে গেছি, এই দেখবা না কিন্তু একদম। চলো, কাজ হয়ে গেছে মানে এগুলো এমনি এমনি কর, সব সেট আপ রেডি করে রেখেছি এগুলো, মানে একটা দৈনন্দিন জীবনে কী কী প্রয়োজন সেগুলোই দেখালাম। এবার যাব একটু বাইরে, একটু ছাদে গিয়ে একটু ঘুরে আসি। চলো একটু ছাদটা তোমাদেরকে এক্সপ্লোর করাই, ছাদে কী কী ডেভেলপ হয়েছে সেটাও দেখে আসি। তো ছাদে একটা ডেভেলপ হয়েছে যে ছাদের ওপরে গাছ হয়েছে। এ কী সমস্যা মানে এটা আমিই বানিয়েছি গাছটা। তো কেমন হয়েছে বলো ছাদের গাছটা? যদি ছাদের গাছটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও একটা, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি ভবিষ্যতে এরকমভাবেই তোমাদের মোটিভেশন পাই। আমার রিলসে কিন্তু ভালো মোটিভেশন আসছে আর ভালো রেসপন্সও আসছে। তো যাই হোক, এবার দেখাবো তোমাদেরকে বাইরে যাব। একদম নিচে আর যাবো না, এবার উড়েই চলে যাব নিচে। আর কিছু ডেভেলপ হয়নি তার জন্য নিচ দিয়ে গেলাম না, এবার চলে যাব টাউন হল দেখাতে। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি টাউন হলটা ডেভেলপ করব। এই যে অলরেডি কিন্তু তোমরা আগের টাউন হল দেখেছিলে, আর এবারের টাউন হল দেখে নাও। কারণ আগের টাউন হল ছিল শুধু সাদা সাদা, এই যে শুধু এই ওপর দোতলা ছিল না, তিনতলা এটা ছিল না, এখানে কাচ মাছ কিছু ছিল না, এই কাঠের যে ব্যারিকেডগুলো করা হয়েছে সেগুলো ছিল না, ডিজাইনিং কিছুই ছিল না। তো এবার আমরা এই যে টাউন হলটা সেটা রেডি করেছি। এটা হচ্ছে মেন টাউন হল। তো টাউন হলের বাইরেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে কাচ দিয়ে এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে, এত বড় বড় কাচ দিয়ে। আর এখান দিয়ে রাস্তা করা আছে যে আসা যাওয়ার। আর এটা হচ্ছে হলো ভেতরে যাওয়া। এই যে ভেতরেও কাঠ দিয়ে পুরো ডেকোরেশন ফল সিলিং করা আছে। তো এবার যাব এই ভেতরে, কিছু নেই এখন, ফাঁকা রয়েছে, কারণ কিছু ডেকোরেশন করা হয়নি। কারণ যে ইন্টেরিয়ারের কাজ করবে সে এখন ব্যস্ত আছে ঘুমাচ্ছিল আর কি। মানে আমি তো ইন্টেরিয়ারের কাজ করব, খুবই ল্যাদ খাচ্ছিলাম এই কদিন। তো এবার চলে যাবো সোজা ওপরে। ওপরে কী কাজ হয়েছে সেটা দেখাবো। ও বাবা, এত ঘুটঘুটে অন্ধকার, আমার ভাই ভূতে ভয় লাগে, তাই একটু লাইট মাইট লাগিয়ে নিই। আর যদিও রাত্রিবেলাতে গেম টেম খেলছি, কখন কে কোথা থেকে চলে আসবে। আর এখান দিয়ে এরকমভাবে রুম সেট আপ করা আছে, এখান দিয়ে ব্যালকনি টাইপের করা আছে, যে এখান দিয়ে প্রকৃতির হাওয়া খাবো। প্রকৃতিরই হাওয়া খাই, আর কিছু তো কপালে নাই, প্রকৃতির হাওয়া খাওয়াই ভালো। এখান দিয়ে রুম টুম করা হয়েছে, যে রুমে অফিস টাইপের হবে। এদিকেও একটা রুম করা আছে ছোট্ট দেখে, এখানেও অফিস টাইপের হবে। ও এর তলাতেও আবার রুম আছে, মানে ভুলভুলাইয়া হয়ে গেল তো, ভুলভুলাইয়া 5।
ও 4ই তো বেরোয়নি, ভুলভুলাইয়া 5 বলছি। যাই হোক 4 খুব তাড়াতাড়ি বেরোচ্ছে, দেখলাম শুটিং টুটিং চলছে। তো যাই হোক ভুলভুলাইয়া 5 হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ছাদের ওপর দিয়ে আমরা দাঁড়িয়ে থাকলে সব কিছু দেখতে পারবো। ও এখান থেকে আমি এটাও দেখাতে পারবো, একটা রেলে আমরা যে রেল কম্পার্টমেন্টটা আছে, তো রেলের একটা ব্যানার তৈরি হয়েছে এরকম RAIL রেল, পুরো কাচের মধ্যে লেখা হয়েছে। আর ওই দিকে একটা সিটি ডেভেলপ হয়েছে, যেটা আগে বলা হয়েছিল যে এখানে আমি একটা নতুন টাউন তৈরি করব, টাউনটাকে আরও ওইদিকে ছড়াবো, বিস্তারিত করব। বলা হয়েছিল পাহাড়ের ওপরেও করব, কিন্তু পাহাড়ের ওপরে কিছু টাউন সেট আপ করা হয়নি, বাট ওই দিকটাতে করেছি। এবার আমি একটু উড়ে চলে যাই, টাউন হলের তার কিছু দেখানোর নেই। চারিপাশ তোমাদেরকে একটু ড্রোন ভিউতে দেখিয়ে দিই। এই হচ্ছে চারিপাশের ভিউ, একদম রাউন্ড শটে দেখাবো তোমাদেরকে। পুরো পুরো গোল করে ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো টাউন হলটা কেমন লাগছে। এই যে এটাই হচ্ছিলো টাউন হলের ভিউ। তো এই হচ্ছে টাউন হলের ভিউ। এবার দেখাবো হচ্ছে রেলের ভিউ, রেলটা কেমন। এই যে রেলের এই ভিউ হয়েছে, আর রেলের আরও ডেভেলপ হচ্ছে রেলটা, কারণ এদিকে আমরা জায়গা অনেকটা বাড়িয়ে নিয়েছি, একটা ব্যারিকেড করে জায়গা তৈরি করে নিয়েছি। এতটা মতো জায়গা আমরা রেলের জন্য বরাদ্দ করেছি। তো এর মধ্যেই রেলের যে সেট আপটা রেডি হবে, আর যে আমাদের এন্ট্রান্স ছিল রেলে ওঠার সেটা সেম থাকছে। এটাই রেলে ওঠার এখনও আপাতত এন্ট্রান্স থাকছে। পরবর্তী যদি ডেভেলপ করি সেটা পরবর্তীতে দেখা যাবে। এদিক দিয়ে একটা লাইন তৈরি হচ্ছে, যেটা একদম এখান দিয়ে নিচে চলে যাচ্ছে। এটা একটা লাইন তৈরি হচ্ছে রেলের। তো এখান দিয়ে একটা লাইন চলে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড লাইন। তো তোমাদেরকে একটু আন্ডারগ্রাউন্ড লাইনটাও দেখিয়ে দিই, ভেতরে নিয়ে গিয়েই দেখাই। আন্ডারগ্রাউন্ড বলছি, আন্ডার ওয়াটার, পুরো অন্ধকার ঘুটঘুট হয়ে রয়েছে। এই যে আন্ডার ওয়াটার পুরো গ্রাউন্ড হয়ে রয়েছে। এখান দিয়ে আমরা সোজা চলে যেতে পারবো অন্য একটা শহরে, যেখানে হচ্ছিল আমি প্রথম জন্মগ্রহণ করেছিলাম। তোমাদের দেখিয়েছিলাম যে জায়গাটা, সেখানে আমি একদম পৌঁছে যাবো সোজা। তো আমি অলরেডি ফাইনালি মনে হয় পৌঁছে এসছি, হ্যাঁ পৌঁছে গেছি। তো এবার এখান থেকে আমি সোজা উঠে যাব ওপরে এবং দেখাবো সেই শহরটাও কিছু ডেভেলপ হয়েছে। এখান থেকে আমি নতুন শহরটাও দেখাতে পারবো। এই যে এখান থেকেও ডেভেলপ অনেক কিছু হচ্ছে। এখান দিয়ে একটা নতুন রেল প্রজেক্ট হবে, এখানে রেল তৈরি হবে। যেহেতু এই শহর থেকে ওই শহরে আসার জন্য রেল প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস, তার জন্য সব জায়গাতেই রেলের ব্যবস্থা করে রাখা আমার মনে হয় উচিত আমার জন্য। কারণ আমি যেই লেভেলের ল্যাথখোরার যা ভুলে যাই, পরবর্তীতে দেখা গেলো অন্যদিন এলাম ভুলে গেলাম। তো এই যে এটা হচ্ছিলো আমার সেই ঘর যেখানে আমি প্রথম দিন বানিয়েছিলাম, সেই জায়গাটা একদম প্রথম দিন যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন বানিয়েছিলাম। তো তারপরে কিছু ডেভেলপ করেছি, অনেক কিছু ডেভেলপ করেছি। এই যে রাস্তা তৈরি হচ্ছে একটা নতুন, তো আপাতত এদিকে নতুন সিটি তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছ এই সিটিটা নতুন তৈরি হয়েছে। তো আমি একটু ওইদিকে চলে যাই, ওদিক দিয়ে ঢুকে আসবো, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে, কারণ তোমরা তাহলে বুঝতে পারবা সিটির ব্যাপারটা। এটা হচ্ছিল রেল স্টেশন যেটা দেখালাম। এই যে রেল স্টেশন ওপরে লেখা রয়েছে। এটা হচ্ছে টাউন হল, যেটা আর ওই এর টাউন হলের পেছনেই আমার বাড়ি। আর এই হলো নিউ সিটির এন্ট্রান্স, যেটা হচ্ছিলো একদম রেলের অপোজিটে। একদম এখান দিয়ে নতুন করে ডিজাইন করা হয়েছে, আগের রেলের যে ডিজাইনটা ভেঙে দেওয়া হয়েছে এবং এদিকে নতুন করে ডিজাইন করা হয়েছে। এদিকে এই ডিজাইনগুলো করে নেওয়া হয়েছে, একটা পুকুর টাইপের করে নেওয়া হয়েছে, ছোট্ট পাউন্ড টাইপের। আর এদিকে করা হয়েছে, এদিকেও অনেক বড় করে সিটি তৈরি করা হচ্ছে। আমি ড্রোন ভিউতে পুরোটা দেখাচ্ছি, কোনো আপসেট হওয়ার দরকার নেই, আমি সব দেখাবো। এদিকে লাইট সেট আপগুলো করা হয়েছে, নাইট ভিউটা বেশি ভালো লাগতো, নাইটটা এখনও হয়নি। তো এখানে সিঁড়ি এখনও রেডি হয়নি, যেহেতু এরকমভাবে সিঁড়ি করা হয়েছে, বাট সিঁড়ির ওপরে যে আমাদের সিঁড়ির লেয়ারগুলো দিতে হয় সেগুলো হয়নি। তো এদিক দিয়ে হচ্ছিলো রাস্তা তৈরি হয়েছে পুকুরে নামার। এই যে এখান দিয়ে পুকুরে নামা যাবে। আর এদিক দিয়ে পুরো রোড সাইড হচ্ছে, এর ওপর একটা বিল্ডিং তৈরি হবে, তার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে আপাতত, পরবর্তীতে হবে। আর এখানে দেখো কি লেখা আছে, PURK পার্ক .01, 1 নম্বর পার্ক এটা। TR মানে ট্রি প্রজেক্ট, এর ভেতরে পুরো ট্রি প্রজেক্ট করা হয়েছে। আমি একটা দেখবো আমার চ্যানেলেই ছোট্ট একটা ভিডিও ছেড়েছিলাম, ট্রি প্ল্যান্ট করছি, তো সেটা একটা ভিডিও ছেড়েছিলাম, যারা যারা দেখেছো তারা বুঝতে পারবা, আর যারা দেখোনি তারা ওই ছোট্ট একটা 1 মিনিটের ক্লিপ রয়েছে সেটা দেখে নিও, এবং রিলসেও ছাড়া আছে। এবং এই জিনিসটাই আমি এখানে তৈরি করেছি, পুরো জঙ্গলটা দেখাবো তোমাদেরকে। তার আগে ভেতরে নিয়ে যাই, কি তৈরি করেছি কাকের ঠ্যাং বগের ঠ্যাং, সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এগুলো কিন্তু আমার নিজের হাতে পুরো প্ল্যান্ট করা ট্রি। তো এখান দিয়ে শেষ এটা,
এর পেছনেও আরেকটা জিনিস আছে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটাও আমি আজকের ভিডিওতেই দেখাবো। ওয়েট করো, সব দেখাচ্ছি। তো এই যে এই গাছগাছালিগুলো দেখো, খুব সুন্দর কিন্তু লাগছে। আমার এটার জন্যই আমার প্ল্যান্টেশন করা, যে হাতে নিজের হাতে করব, তাহলে কি নিজের মতো করে সব কিছু করতে পারবো এবং সব কিছু দেখাতে পারবো। এবং এর পাশ দিয়েও রাস্তা আছে যেগুলো যাওয়া যায়। তো চলো এর ভেতরে দিয়েও যাওয়া যাক। তো এই গেটটা আগে আটকে দিই, এই গেটটা আটকে দেওয়া উচিত আমার। তো এবার যাব এর ভেতরে এই গেট দিয়ে। তো এটা হচ্ছিলো এর ভেতরে যাওয়ার গেট। তো এবার যাব হলো জঙ্গলের ভেতরে। এই দেখো জঙ্গলের ভেতরে পুরো অ্যামাজনের জঙ্গল, অ্যানাকোন্ডা ম্যানাকোন্ডা কোথা থেকে বেরিয়ে আসবে কে জানে। তো দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, মানে হাঁটার জায়গাটাই যেইটুকুনি রাখা আছে। এখানে সিটিং রয়েছে যেখানে বসে জঙ্গল উপভোগ করতে পারবো, এবং ওপরে খোলা আকাশও দেখা যাচ্ছে হালকা। অ্যামাজনের জঙ্গলে সেটা দেখা যায় না, বাট আমার জঙ্গলে সব কিছু দেখা যায়। এই সরি, কী বলে ফেলছি আমি, আমার জঙ্গল। যাই হোক, হ্যাঁ আমারই তো জঙ্গল, আবার কি। যাই হোক, তো চলো এখানেও সিটিং একটা করা আছে, এখানে বসেও দেখা যাবে। এই যে সুন্দরভাবে উপভোগ করতে পারবো আমরা রাস্তা সমস্ত কিছু। তো এখান দিয়ে আমরা সোজা বেরিয়ে যেতে পারবো আবার। এবার আমি একটু উপর থেকে দেখাবো তার আগে। তো এখানে লাইট মাইট সবই লাগানো আছে। তো এবার আমরা বেরিয়ে যাব জঙ্গল থেকে। জঙ্গল দিয়ে বেরিয়ে গিয়ে এদিক দিয়ে বেরোনো যাবে কি? এদিক দিয়ে পুকুর টাইপের করা আছে, হ্যাঁ এদিক দিয়ে বেরোনো যাবে। তো এদিক দিয়ে আমরা সোজা ওপরে উঠে যাব। এদিক দিয়ে সোজা উঠে গিয়ে বেরিয়ে গেলাম। আর যেহেতু ওই দরজা দিয়ে ঢুকে আবার এই দরজা দিয়ে বেরোলাম, তাই ওই দরজাটাকে আমরা আটকে দেবো। আটকে দিয়েছি। এবার আমি দেখাবো নাইট ভিউ, যেহেতু নাইট হয়ে গেছে। নাইট ভিউ দেখে নাও শহরটা। নাইট ভিউতে শহরটা পুরো দেখে নিলাম। এবার আমি দেখাবো ড্রোন ভিউ। ড্রোনে করে ভিউ দেখাবো। দেখো এইটা হচ্ছিলো শুরু, এরকমভাবে এটা ওপর থেকে এরকম দেখাচ্ছে, বিশাল বড় কিন্তু এরিয়া। এবার দেখাই তোমাদেরকে জঙ্গলটা। দেখো জঙ্গলটা এরকম দেখতে লাগছে। এদিকে হচ্ছিলো সাদা যে রাস্তাটা তৈরি করেছে ওইটা, আর এইদিকে হচ্ছিলো জঙ্গলের ভিউ। জঙ্গলের ভিউটা ওপর থেকে দেখাই, এরকম বেশ এরকম কিন্তু লাগছে। আমিও কিন্তু এখনও পর্যন্ত এই জঙ্গল ভিউটা ড্রোন ভিউ দেখিনি। এই ফার্স্ট টাইম তোমাদের সাথে একসাথে আমি এই ড্রোন ভিউতে দেখছি। জিনিসটা কিন্তু সাবাস, হেভি লাগছে, আমি হেভি বানিয়েছি কিন্তু। যাই বলো তাই বলো, আমার মধ্যে কিন্তু একটা প্রতিভা টাইপের কিছু লুকিয়ে আছে, যেটা মাইনক্রাফট না খেললে বেরোতো না আর কি। তো আর এটা হচ্ছিলো শহরের ড্রোন ভিউ। তো দেখতে পাচ্ছ শহরটা এরকম পুরো ডেভেলপ হচ্ছে। এবার দেখা হচ্ছিলো এদিকে আমি বানিয়েছি হচ্ছিলো একটা সুইমিং পুল। তো দেখতে পাচ্ছ সুইমিং পুল বানিয়েছি। তো এরকম হচ্ছিলো সুইমিং পুল, এখান থেকে আমি সুইমিং করতে পারবো আরাম। আবার সুইমিং পুলে মাছও ছাড়া আছে। সাবাস সাবাস, ऐसे সুইমিং পুল তো मैंने पहली बार देखा है। যাই হোক, তো আবার আমি একটুখানি উঠে যাই সুইমিং পুলে। অন্য দিন সুইমিং করবো। এদিকে লাইট মাইট লাগানো অনেক ব্যাপার ট্যাপার আছে। সুইমিং পুলে এখনও অনেক ডেভেলপমেন্ট বাকি আছে, কারণ এই সুইমিং পুলটা শুধু আমার একার বাবার সম্পত্তি নয়। এই সুইমিং পুলটা হলো পুরো একটা গোটা। এদিকে একটা হোটেল তৈরি হচ্ছে, এদিকে একটা হোটেল তৈরি হচ্ছে, ওই দিক দিয়ে একটা হোটেল তৈরি হচ্ছে, মানে এই গোটা এরিয়াটায় একটা হোটেল তৈরি হচ্ছে। তারই একটা আন্ডারে এই সুইমিং পুলটা, আর এই জঙ্গলেরও একটা সুইমিং পুল হচ্ছে। মানে সবাই এই সুইমিং পুলটাকে ঘিরেই তৈরি হচ্ছে, কারণ এই সুইমিং পুলটাই হচ্ছে মেন আকর্ষণ। আর এই সুইমিং পুলটা ঘিরে এখানে একটা দেখো, যেমন হোটেলের একটা অলমোস্ট রেডি হয়ে এসছে, বাট এখানে অনেক কাজ বাকি, এখনও অনেক ভেরিয়াস কাজ বাকি। তো হোটেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এরকম তৈরি হতে চলেছে। তো এখানে এই হোটেলটা একদিন আবার যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন তোমাদের সাথে শেয়ার করবো এই হোটেলটা। আর এদিকে একটা শপিং মল টাইপের তৈরি হচ্ছে, যেটা এখনও রেডি হয়নি, বাট এখানে রেডি হচ্ছে শপিং মল টাইপের, যেখানে এটা রেডি হয়ে গেলে আমরা সমস্ত রকম ইকুইপমেন্টস এখান দিয়ে শপিং করতে পারবো। যা পড়ে গেছি, এখান থেকে ইকুইপমেন্টস শপিং করতে পারবো। এখানে একটা বাড়ি টাইপের হচ্ছে, যেখানে শপিং মলের পাশেই একটা বাড়ি টাইপের হচ্ছে, যেখানে আমিও থাকতে পারি, অন্য কেউ থাকতে পারে, কোনো ব্যাপার না, সবই নিজেদের মধ্যে। তো এই হলো এখানে আপাতত দেখানোর মতো কিছু নেই, এই আপাতত রেডি হয়েছে। তো এবার আমি তোমাদেরকে একটু সোজা নিয়ে যাই, একটু আমি এদিকে চলে যাই, এবার রাস্তাটা দেখাই। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এবার এই সোজা চলে যাব। এই যে দেখতে পাচ্ছ পুরো এগুলো হোটেল টাইপের তৈরি হচ্ছে এখান দিয়ে। পরবর্তীতে আমি দেখাবো হোটেল হতে পারে, জিম হতে পারে, অনেক কিছু তৈরি হতে পারে, কারণ এটা 2তলা 3তলা বিল্ডিং হবে অ্যাপ্রক্স, আমি মনে করছি।
আর এদিকে হোটেলের পাশেই একটা স্টেডিয়াম টাইপের তৈরি হচ্ছে, এই যে এটা একটা স্টেডিয়াম টাইপের তৈরি হচ্ছে, যেখানে বসে আমাদের যারা হোটেলে কাস্টমার হবে, যারা থাকবে, তারা বসে একটু এনজয় করতে হবে সন্ধেবেলা, স্টেডিয়ামে বসে খেলাধুলা করতে পারবে এরকমের জন্য। আর এই পাশটা হয়ে যাচ্ছে হলো বর্ডার এরিয়া, মানে এটা হচ্ছিলো আলাদা রাজ্য আর এটা হচ্ছিলো আলাদা রাজ্য। এই যে পুরো এই যে সাদা যেটা চলে যাচ্ছে, এটা দুটো এরিয়াকে ডিভাইডেড করছে। তো এদিকেও যেটা দেখানোর উচিত নয় এখন, কারণ এটা একদম ভেরিয়াসভাবে আমি করতে চলেছি, যেটা আমি এখন বর্তমানে দেখাবই না। বাট এক ঝলক তোমরা দেখে নিলে যে এখানে একটা শহর তৈরি হচ্ছে। এই শহরটা হতে চলেছে নাম্বার 1 শহর, সব থেকে টপ শহর হতে চলেছে এখনও পর্যন্ত। কারণ আমরা এদিকে যেটা বানিয়েছি সেটা হচ্ছিলো একটা টাইপস অফ হোয়াইট সিটি টাইপের একটা, যেখানে একটা আমরা যাচ্ছি হচ্ছে হলো ওদিকে সোজা চলে গেলে আমরা চলে যাচ্ছি হচ্ছিলো পাহাড়ে, বরফের পাহাড়ে, 0 পয়েন্টে, সব জায়গায় চলে যেতে পারছি। বাট এটা হয়ে যাচ্ছে একদমই আলাদা সেগমেন্ট। মানে কেউ যদি গ্যাংটক ঘুরতে যাও, আর গ্যাংটক ঘুরতে গিয়ে যদি সিকিম ঘোরো, তাহলে তোমরা কোথায় স্ট্যান্ড করো? নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে তারপর তোমরা গ্যাংটক যাও, সেখান থেকে তারপরে তোমরা আদার্স জায়গায় ঘুরে বেড়াও। এটাও সেরকমই। এই সিটিটা হচ্ছে, মানে এই যে এই সিটিটা তৈরি করছে হচ্ছে নিউ জলপাইগুড়ি। এটা নিউ জলপাইগুড়ি টাইপের তৈরি হচ্ছে, মানে ধরে নাও, মানে তৈরি হচ্ছে না, নিউ জলপাইগুড়ি আমি এখানে বানাচ্ছি না, মানে ধরে নিতে বলছি। এটা ধরো নিউ জলপাইগুড়ি তৈরি হচ্ছে, আর এটা এদিকের যে শহরটা, এই যে গোটা যে শহরটা, এটা হচ্ছিলো গ্যাংটক। আর এই শহর থেকে আবার ওপর দিকে চলে গেলে হচ্ছে হলো চলে যাচ্ছে আমাদের 0 পয়েন্ট, ছাঙ্গু, এই সব জায়গাগুলো, মানে ধরতে পারো বরফের এরিয়াগুলো, এরকম ধরে নিতে পারো। সেমভাবেই, মানে সেম মডেলেই আমি তৈরি করছি। এবার এর পরেও তো এই যে স্টেশনটা, এর আগেও আমি হয়তো দেখিয়েছি তোমাদেরকে যে এখানে একটা স্টেশন তৈরি হচ্ছে। এই স্টেশনটাই শুধু তৈরি হয়েছিল এর আগে, বাট আর কিছু তৈরি হয়নি। তো এবারে স্টেশন অবধি এখানে বর্ডার এরিয়া, এখান থেকে লোক হেঁটে এখানে আসতে পারবে না, এখান দিয়ে লোক হেঁটে ওখানে যেতে পারবে না। যেতে গেলে এখানে রেলপথ ব্যবহার করতে হবে, কারণ এখানে পুরো সিল করা থাকবে এরিয়া। কারণ এখান দিয়ে হেঁটে যাওয়ার আপাতত কোনো রাস্তা নেই, হেঁটে আমরা যেতে পারবো না। আর হেঁটে গেলেও হয়তো ব্যাপার থাকবে, কারণ বর্ডার এরিয়া বুঝতেই পারছো, আমি এখানে একা রাজত্ব করছি, মানে একই ব্যাপার, সবার জন্য রুলস এক। তো এটাও একটা বর্ডার এরিয়া টাইপের তৈরি করছি। তো গেমটাকে গেমের মতো খেলতে হবে, রিয়েল লাইফের মতো খেলতে হবে। কারণ গেমকে যদি ওই সমস্ত কিছু স্বাধীনতা করে দিই, তাহলে গেম খেলার ইন্টারেস্টটা কোথায় থাকবে? যাই হোক, আজকের গেম এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে আবার এই শহরটাকে আরও ডেভেলপ করে নিই। এরপরে ভাবছি আমি এই শহরের ডেভেলপমেন্টটা দেখাবো, এই শহরে কী কাজ করছি। বেশি সাসপেন্স রেখে লাভ নেই। আজকে যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে নাও, তাহলে একটা আমি নির্দিষ্ট কোড বলে দিচ্ছি, সেই কোডটা তোমরা কমেন্ট সেকশনে বলে দেবা। আজকের কোড থাকছে 513। এই কোডটা তোমরা কমেন্ট সেকশানে লিখে দেবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা একদম লাস্ট অবধি দেখেছো ভিডিওটা। তাহলে আমি তোমাদের জন্য আমি আরও ভিডিও বানাবো। কারণ কমেন্ট সেকশানে প্লিজ 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 তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো, আর কমেন্ট সেকশানে 513 এই কোডটা লিখে দাও, তাহলে আমারও অনেক হেল্প হবে, তার তোমাদেরও বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখছো আর সাপোর্ট করছো আমাকে। আর আমি নেক্সট ভিডিওতে এই নিউ যে আমি ডেভেলপমেন্ট শহরটা করছি সেই শহরের ভিউটা দেখাবো। এই শহরে কিন্তু একটা চমক আছে, হেভি, অনেকটা বড় এরিয়া নিয়ে আমি একটা জিনিস বানাচ্ছি, যেটা চমকটা হচ্ছে হলো এই যে এই ঝলকটা দেখতে পাচ্ছি, এই ঝলকটার পেছনেই অনেক কিছু লুকিয়ে আছে। তো সেটাই তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজকে এই পর্যন্তই থাকছি, অলরেডি দিন হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো oni.comকে, আর সাপোর্ট করো আমার সমস্ত রকম ভিডিওগুলোকে। এবং আমি শেষ করব আমার বাড়িতে গিয়ে। তো এখান দিয়ে সোজা আমি চলে যাব আমার বাড়িতে উঠতে উঠতে। আর হ্যাঁ, দেখানোর আর একটা জিনিস আছে, এখানে আমি সব পিলারের একটা খোপ করে রেখে দিয়েছি, পিলার তৈরি হবে এখানে অনেক, তাহলে দেখতে সুন্দর লাগবে জিনিসগুলো আরও। তো সোজা চলে যাব আমার বাড়িতে এবং সেখানে গিয়েই শেষ করব আজকের ভিডিও, এবং তারপরে শুরু করব আবার নিউ জার্নি, যেটা হচ্ছে হলো ডেভেলপমেন্ট সিটি দেখাবো তোমাদেরকে। এবং টাউন হলেরও অনেক ডেভেলপমেন্ট করব, এই শহরেরও অনেক ডেভেলপমেন্ট করব, সেগুলোও তোমাদেরকে দেখাবো। বাট সব কিছুতে একঘেয়ে করলে হয় না, সব কিছু একটু দেখাতে হয়। তো আমি সোজা চলে যাব আমার ঘরে। তো এই যে আমি চলে এসেছি আমার ঘরে, এবার এখানে বসেই আমি শেষ করব আজকের ভিডিও,
দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তোমার ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো।